ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, কামনা বাসনা ত্যাগ করিয়া কর্মফল ভগবানে অর্পণ করিয়া যে কর্ম করা হয় তাকে নিষ্কাম কর্ম বলে। ভগবান অর্জুনকে আরও বললেন, এই প্রাণ কর্মকে সদ্গুরু কর্তৃক সংশোধন করে তার গতি ঠিক করে নিলেই প্রাণায়াম হয়। হে পার্থ, এই প্রাণায়াম হতে জ্ঞান যোগের অধিকারী হও। যিনি এইরূপ যোগযুক্ত তিনি অচিরেই ব্রহ্মপ্রাপ্ত হন। অর্জুন বললেন, মানুষ পাপ করে কেন? তার পাপের অর্থই বা কি? তা আমাকে স্পষ্ট করে বলো প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে পার্থ, কাম ও ক্রোধ দুটি হচ্ছে দুর্জয় রিপু। রজগুণ হইতে তাদের উৎপত্তি। কাম হলো জ্ঞানীর চিরশত্রু, ইহা জ্ঞানীর জ্ঞানকে ঢাকিয়ে রাখে। মন বুদ্ধি ইন্দ্রিয় ইহারা কামনার স্থান। হে অর্জুন, আগে ইন্দ্রিয় সংযত করো, তবেই কামকে জয় করিতে পারিবে, এই মোক্ষ লাভ হইবে। ভাই ভক্তরা গেয়ে ওঠে, কি আছে আমার পূজার উপচার, কি দিয়ে পুজিব বলো। কি আছে আমার পূজার উপচার, কি দিয়ে পুজিব বলো। আমার যা ছিল সম্বল নয়নের জল, তাহাও তো শুকিয়ে গেল। মৃদঙ্গ মন্দিরায় আজি যতে কো বাজনা, প্রভুর করুণা ছাড়া বাজে না বাজে না। এবার জয় জোয়ারে করো সবে পূজার আয়োজন। এবার মনের বাঞ্ছা পূর্ণকারী স্বয়ং নারায়ণ। এবার মনের বাঞ্ছা পূর্ণকারী স্বয়ং নারায়ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, কামনা বাসনা ত্যাগ করিয়া কর্মফল ভগবানে অর্পণ করিয়া যে কর্ম করা হয় তাকে নিষ্কাম কর্ম বলে। ভগবান অর্জুনকে আরও বললেন, এই প্রাণ কর্মকে সদ্গুরু কর্তৃক সংশোধন করে তার গতি ঠিক করে নিলেই প্রাণায়াম হয়। হে পার্থ, এই প্রাণায়াম হতে জ্ঞান যোগের অধিকারী হও। যিনি এইরূপ যোগযুক্ত তিনি অচিরেই ব্রহ্মপ্রাপ্ত হন। অর্জুন বললেন,